ওকে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলের মধ্যে একটা এমআই অ্যাকাউন্ট খুলবেন। এখন আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা আমাদের মোবাইলে এমআই অ্যাকাউন্ট কেন খুলবো। আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যদি একটা পোকো মোবাইল বা এমআই মানে শাওমি মোবাইল ব্যবহার করেন, তাহলে আপনার মোবাইলে একটা এমআই অ্যাকাউন্ট থাকা খুবই প্রয়োজন। কারণ কি, আমি আপনাদেরকে বলি, যখন আপনি আপনার মোবাইলের মধ্যে অ্যাপলকের পাসওয়ার্ড ভুলে যাবেন, তখন এই এমআই অ্যাকাউন্টের সাহায্যে আপনি অ্যাপলকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনার মোবাইলের মধ্যে যদি আগে থেকে কোনো এমআই অ্যাকাউন্ট না থাকে, তাহলে কি হবে, আপনি যখন অ্যাপলকের পাসওয়ার্ড ভুলে যাবেন, তখন ফরগট পাসওয়ার্ডের অপশন আসবে। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলেই আপনাকে দেখানো হবে যে আপনার মোবাইলে যেহেতু আগে থেকে কোনো এমআই অ্যাকাউন্ট নেই, আপনার মোবাইলটা ফ্যাক্টরি রিসেট করতে হবে। চিন্তা করে দেখেন, শুধুমাত্র একটা অ্যাপলকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনার পুরো মোবাইলটা ফ্যাক্টরি রিসেট করতে হবে। কিন্তু আপনার মোবাইলে যদি আগে থেকেই একটা এমআই অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, তাহলে কি হবে, আপনি যখনই অ্যাপলকের পাসওয়ার্ড ভুলে যাবেন, জাস্ট ফরগট পাসওয়ার্ড এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, সাথে সাথে আপনার এমআই অ্যাকাউন্টটা আপনার সামনে চলে আসবে এবং এমআই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনাকে অ্যাপলকের পাসওয়ার্ড পরিবর্তন করার অপশন দেওয়া হবে। সো এই জন্যই আপনাদের প্রত্যেকের মোবাইলের মধ্যে একটা এমআই অ্যাকাউন্ট থাকা খুবই প্রয়োজন। সো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনি খুব সহজেই আপনার মোবাইলের মধ্যে একটা এমআই অ্যাকাউন্ট খুলবেন। সো এর জন্য প্রথমে আপনি কি করবেন, আপনার মোবাইলের মধ্যে ক্রোম এই অ্যাপ্লিকেশনটা অন করবেন। অন করার পর উপরে সার্চ বারের মধ্যে আপনি টাইপ করবেন এমআই অ্যাকাউন্ট। এমআই অ্যাকাউন্ট লেখার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন শাওমি অ্যাকাউন্ট, জাস্ট এই লেখাটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনি জাস্ট এই ক্রিয়েট অ্যাকাউন্ট লেখাটার মধ্যে ক্লিক করবেন। এখন দেখেন এখানে আপনাকে বলছে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, তারপর 2টা পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো আপনি কি করবেন, আপনার জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। উপরে আইকনের মধ্যে ক্লিক করার পর আপনি আপনার মোবাইলের মধ্যে যত জিমেল আছে সবগুলোই দেখতে পারবেন। সো এখান থেকে যে কোনো একটা জিমেল সেখানে বসাবেন। সো আমি জাস্ট ক্রোম অ্যাপ্লিকেশনে চলে আসলাম, এখানে আমি একটা জিমেল অ্যাকাউন্ট বসাবো। সো জিমেলটা দেওয়ার পর নিচে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। উপরে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটা নিচেও কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে বসিয়ে দিবেন। উপরে এবং নিচে সেম পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখানে আই এগ্রি এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এবং এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর দেখেন আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্টে একটা ওটিপি পাঠানো হয়েছে। সো আপনি জাস্ট আপনার জিমেল অ্যাপটা ওপেন করবেন, তারপর আপনি যে জিমেলটা দিয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন শাওমি কর্পোরেশন প্রথম জিমেলটা যখন ওপেন করবেন, দেখেন এখানে একটা ওটিপি আছে। সো 804787। সো এটা আমি জাস্ট সেখানে বসিয়ে দেবো। সো ওটিপিটা বসানোর পর আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। সো এখন আপনি দেখতে পাচ্ছেন আপনার একটা এমআই অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। সো এটা আপনি আপনার মোবাইলের মধ্যে কিভাবে লগ ইন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন। উপরে যে সার্চ বার আছে এই সার্চ বারের মধ্যে আপনি টাইপ করবেন অ্যাকাউন্ট। সো অ্যাকাউন্ট লেখার সাথে সাথে আপনি দেখতে পারবেন এমআই অ্যাকাউন্ট এই লেখাটার মধ্যে ক্লিক করবেন। এখন অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য আপনি এমআই অ্যাকাউন্ট খোলার সময় যে জিমেলটা দিয়েছেন সেটা দিয়ে দিবেন। অ্যাকাউন্টটা খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দেওয়ার পর এগ্রিতে ক্লিক করে সাইন ইনে ক্লিক করবেন। সো আমি জাস্ট জিমেলটা দিয়েছি। উপরে জিমেল এবং নিচে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি টিক মার্কে ক্লিক করবেন এবং সাইন ইনে ক্লিক করবেন। সো আপনি সাথে সাথে দেখতে পারবেন আপনার যে এমআই অ্যাকাউন্ট আছে সেটা আপনার মোবাইলের মধ্যে লগ ইন হয়ে যাচ্ছে। সো এভাবে চাইলেই কিন্তু আপনি আপনার মোবাইলের মধ্যে খুব সহজে একটা এমআই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেই অ্যাকাউন্টটা আপনার মোবাইলে লগ ইন করে রাখবেন। সো কীভাবে এমআই অ্যাকাউন্টের সাহায্যে অ্যাপলকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় এই সম্পর্কে আমাদের পরবর্তী একটা ভিডিও আসবে। সো সেই ভিডিওটা দেখে আপনারা শিখে নেবেন কীভাবে এমআই অ্যাকাউন্টের সাহায্যে অ্যাপলকের পাসওয়ার্ড পরিবর্তন করা যায়।